হ্যালো গাইস, তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আমি বলছিলাম যে যখন আমার গাড়িতে 2000 কিলো কমপ্লিট হবে দেন আমি একটা রিভিউ দিব আমার 2000 কিলো এক্সপিরিয়েন্স। তো আমার গাড়িটা 2029 কিলোমিটার ডান। এখন আমি এই 2000 কিলোমিটার চালায়া কি কি ভালো দিক পাইলাম, গাড়ির কি কি খারাপ দিক পাইলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম যে দিকটা নিয়ে কথা বলবো গাড়ির, সেই দিকটা হচ্ছে গিয়ে আপনার এই গাড়ির যে খারাপ দিকগুলা পাইছি সেইগুলা বেশি না, আমার চোখে জাস্ট অল্প কিছু 3টা খারাপ দিক পড়ছে, ঠিক আছে? মানে যেগুলা ডেইলি লাইফে একটু কষ্টদায়ক, সেইটা নিয়েই আমি আলাপ আলোচনা করব। আর যে ভালো দিকগুলো পাইছি সেইগুলোও আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা যারা নতুন এই গাড়ি নিতে চাচ্ছেন তারা অ্যাটলিস্ট রিভিউ থেকে হালকা পাতলা হইলেও একটু না একটু উপকৃত হন, ঠিক আছে? তো সর্বপ্রথম এই গাড়ির যে আমার যে খারাপ লাগছে যে দিকটা, সেই দিকটা হচ্ছে আমি এই গাড়িটা কিনছি FI ABS আমারটা, যে কারণে আমি এই গাড়িটা নিছি 2,80,000 টাকা থেকে। তা 2,80,000 টাকার একটা গাড়িতে কোনো রকম কুলিং সিস্টেম নেই, এয়ার কুলিং সিস্টেম আছে বাট এটা কোনো কাজের না। যখন একটু লং রাইড করি বা একটু দূরে যাই ইঞ্জিন প্রচুর হিট হয়, আর এই জিক্সার বাইকে ইঞ্জিন একটু বেশি হিট হয়, যে কারণে একটু লং রাইড করলে বা একটু বেশি সময় ধরে চালাইলে গাড়ির সাউন্ডটা না কেমন যেন একটু হয়ে যায়, বুঝছেন? তো এটা হচ্ছে আমার পাওয়া সব থেকে খারাপ দিক। মানে এটা আমার একদম মানে কেমন পছন্দই না এই জিনিসটা এই গাড়ির। এছাড়া দ্বিতীয় যে জিনিসটা আমি পাইছি এই গাড়িতে সেইটা হচ্ছে এটার পিলিয়ন। এটার আপনি রাইডিং পজিশনে যে বসবে তার জন্য পারফেক্ট, তার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যে পিলিয়নে বসবে তার জন্য মানে আপনার এই আমাদের এই গাড়ির যে পিলিয়নটা এটা অনেক হার্ড। অনেক হার্ড হওয়ার কারণে যে পিছনে বসে তার অল্প কিছু সময় রাইড করার পরেই পিছন থেকে না তার মাজা একটা ব্যাক পেইন শুরু হয়, ঠিক আছে? তো এটা যদি আপনারা কেউ ফ্যামিলি নিয়ে চালানোর জন্য বা ফ্যামিলির সাথে সবসময় ঘোরার জন্য কিনতে চান, তাহলে এই গাড়িটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এই গাড়িতে ফ্যামিলি পারপাসে নিলে আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালোভাবে ঘুরতে পারবেন না, ঠিক আছে? ব্যাক পেইন, প্রচুর ব্যাক পেইন করে এই গাড়িতে। আর 3 নম্বর যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে এই গাড়ির বিল্ড কোয়ালিটি। এই গাড়ির প্রাইস অনুযায়ী বিল্ড কোয়ালিটিটা আরেকটু ভালো করতে পারতো, আরেকটু ভালো মানের ম্যাটেরিয়াল ইউজ করতে পারতো, ঠিক আছে? তো এই 3টা নর্মাল দিকই পাইছি আমি, বেশি মেজর দিকও না। কিন্তু ইঞ্জিন যে গরম হয়, ইঞ্জিন গরম হওয়ার যে বিষয়টা, এটা আসলেই একটু কষ্টদায়ক। 2,80,000 টাকা সেগমেন্টে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হবে এবং গরমের ফলে সাউন্ডটা ফাইটা যাবে, এটা আসলে মাইনা নেওয়া যায় না, ঠিক আছে? তো এই ছোট ছোট দিকগুলাই সমস্যা ছিল, এছাড়া আর কোনো প্রবলেম নাই। তো ভালো দিক আছে, ভালো দিকের কোনো শেষ নেই। যেমন এই বাজেটে এই সেগমেন্টে যে লুক দিছে, আমি এই গাড়িটা কিনছি হচ্ছে শুধুমাত্র এই গাড়ির লুকের কারণে। ফ্রন্ট লুকটা জাস্ট মানে অ্যাট্রাকটিভ, মানে যে কোনো পার্সনকে অ্যাট্রাকটিভ করতে পারবে, সে যে কোনো বয়সের হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। সেকেন্ড, এই গাড়িটার যে দিক থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এটার ইনিশিয়াল যে স্পিড বা ইনিশিয়াল পাওয়ারটা প্রচুর। মানে আপনি নর্মালি যে কোনো সিচুয়েশনে আপনি চালায় আসতে পারবেন, মানে এরকম একটা স্পিড আছে, ইনিশিয়াল স্পিড মোটামুটি একটা ভালোই স্পিড আছে, ঠিক আছে? সো থার্ড যে দিকটা সেটা হচ্ছে এই গাড়ির লুকের পাশাপাশি এই গাড়ির অ্যাগ্রেসিভ লুক, ইনিশিয়াল পাওয়ার ভালো, দেন এই গাড়ির মাইলেজটা অনেক ভালো। মাইলেজটা ভালো, এই বাজেটে যেসব গাড়ি আছে সব গাড়ির থেকে অনেক ভালো, ঠিক আছে? সো এই থার্ড দিক হচ্ছে এইটা, যেটার মাইলেজ ভালো। তো সব কম্প্যাক্টলি মানে বলতে পারেন যে এই গাড়ির খারাপ দিকের থেকে ভালো দিকগুলাই বেশি। কিন্তু এই এটার শুধুমাত্র আমার একটা জিনিস, আরেকটা জিনিস যদি দিত এটাই, তাইলে হয়ে যাইতো। সেই জিনিসটা হচ্ছে এই গাড়ির জন্য একটা কুলিং সিস্টেম। আমার যেটা মানে মনে হয়েছে সেটা হচ্ছে এই গাড়িতে জাস্ট একটা কুলিং সিস্টেম থাকলে আর কোনো আহ, মানে পিছু বা পিছন ফিরে তাকাইতে হইতো না, এই গাড়ি যে মানে যে কেউ নিতে পারতো, ঠিক আছে? তো একটা গাড়ি সব দিক থেকে কখনো পরিপূর্ণ হয় না, তো সব গাড়িরই ভালো মন্দ দিক আছে। তো সবকিছু বিবেচনা করে আপনারা যদি ফ্যামিলি ছাড়া অ্যাজ এ জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ড রাইড করবেন বা সিঙ্গেল সোলো রাইড করবেন, তাইলে এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হইতে পারে। কিন্তু যদি ফ্যামিলি নিয়ে আপনি চলতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন, অথবা অন্য কিছু দেখতে পারেন। আর যদি না যে চা এটাই পছন্দ, কারণ এটার যে অ্যাগ্রেসিভ লুক, এই লুকটা অনেক ভালো। এই বাজেটে এরকম লুকের গাড়ি বাংলাদেশে আমি আর একটাও দেখি নাই, যেটা সত্য কথা। এই বাজেটের ভিতরে
আর যদি আপনি চান যে না এই বাজেটের ভিতরে এইটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। মেজর কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত ফেস করিনি। জাস্ট বাইকটা কেনার পরে কিছুদিন পরে যখন আপনার শোরুমে নিয়ে গেছিলাম ফার্স্ট সার্ভিসে, তখন আমার পিছনের ব্রেকটা একটু কম ধরতো, ওইটা ওরা ঠিক করে দিছিল। এছাড়া আমি এখন পর্যন্ত কোনো মেজর প্রবলেম পাই নাই।